আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগতের রহমত স্বরূপ আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন। আল্লাহ কুরআনুল মাজিদে বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করলাম। আল্লাহর হাবিব রহমত হয়ে আমাদের জন্য জগতের বুকে এসেছেন। আল্লাহর হাবিবকে দেখা মানে রহমতকে দেখা। আল্লাহর হাবিবের বাণী শোনা মানে রহমতের বাণী শোনা। আল্লাহর হাবিবের মোহব্বত হৃদয়ে পয়দা করা মানে আল্লাহর রহমতের প্রতি, আল্লাহর রহমতের উপরে মোহব্বত পয়দা করা, মোহব্বত করা। মোহব্বত সবাই করতে পারে না। মোহব্বত সব নফস করতে পারে না। যার নসিবে আছে। মহানবীর আপন চাচা মহানবীকে মোহব্বত করতে পারে নাই, কিন্তু আরবের আফ্রিকার কৃতদাস হাবশি বেলাল সে আল্লাহর হাবিবকে মোহব্বত করেছে। আল্লাহর হাবিবকে মোহব্বত করার কারণে হাবশি বেলাল তার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে পেরেছে। নফসকে খান্নাস রূপী শয়তানের ধোঁকা হতে মুক্ত করতে পেরেছে। মুমিনে পরিণত হয়েছে, সাহাবায়ে পরিণত হয়েছে। আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি মুমিনে পরিণত হয়েছে। এবং কোন একটি হাদিসে আল্লাহর হাবিব উল্লেখ করেছেন যে বেলাল, সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করবে। আজকে আমরা মহব্বতের সম্পর্ক ইমানের সম্পর্ক মহব্বতের সাথে। ইমানের অপর নামই মহব্বত, মহব্বতের অপর নামই ইমান। আল্লাহর হাবিব কোন সাহাবায়ে কেরামকে ভাষা শিখিয়ে মুমিনে পরিণত করেন নাই, মহব্বত করে মহব্বত শিখিয়ে মুমিনে পরিণত করেছেন। মহানবীর অনেক সাহাবা ছিল যাহারা লিখতে জানতেন না, পড়তে জানতেন না, কিন্তু তাহারা মুমিন। মহব্বত করতে বিদ্যার প্রয়োজন হয় না, মহব্বত করতে সম্পদের প্রয়োজন হয় না, মহব্বত করতে অর্থের প্রয়োজন হয় না, মহব্বত করতে জমিদারির প্রয়োজন হয় না, মহব্বত করতে রূপের প্রয়োজন হয় না। মহব্বত করতে কোনো শর্ত নাই, শুধু একটা জিনিসের প্রয়োজন, সেইটা হইল পবিত্র পরিষ্কার স্বচ্ছ একটা মনের প্রয়োজন, হৃদয়ের প্রয়োজন। মহব্বতের সম্পর্ক দেহের সাথে না, হৃদয়ের সাথে। মহব্বত অনেক বড় জিনিস। জগতে সেই বাদশাহ যে প্রেমিক, যে প্রেম, যে মহব্বত করতে পারে। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ তার আপন মুর্শিদ খাজা উসমান হারুনি বাক্কাকে মহব্বত করেছেন, তাই তিনি সুলতানুল হিন্দ হয়েছেন। খাজা গরিবে নওয়াজ হয়েছেন বাদশার বাদশাহ কমলেওয়ালা। যেই সুলতানুল হিন্দ খাজা বাবা মোহাম্মদ গুরিরে ভিক্ষা দিছে ভারতবর্ষের মসনদ। মোহাম্মদ গুরিরে কাবুল কান্দাহার থেকে ডাইকা ইনা খাজা গরিবে নওয়াজ বলছে, হে মোহাম্মদ গুরি, তুমি বাদশাহী করো। মোহাম্মদ গুরি বলছিল, ওগো খাজা, আপনি তো করতে পারতেন এই বাদশাহী, আপনি আমাকে যে ফ্রিতে মাগনা দিলেন। তখন খাজা গরিবে নওয়াজ বলল, গুরি, তোমার জন্য বাদশাহী, আমার জন্য ফকিরি। ফকির যখন ভিক্ষা দেয় সেটা হয় বাদশাহী। ফকির যখন ভিক্ষা দেয় কাউকে সেটা হয় বাদশাহী। সুলতানুল হিন্দ খাজা বাবা দিয়েছে। আপনাদের এই সিলেট অঞ্চল রাজা গৌর গোবিন্দ সে শাসন করত। বাবা হযরত শাহজালাল তিনি আগমন করে গৌর গোবিন্দকে হটিয়ে এই সিলেট সাম্রাজ্যের মধ্যে সুলতান গিয়াসউদ্দিন আজম সারে ডাইকাইনা মসনদে বসাই দিল। বলল যে গিয়াসউদ্দিন তুমি রাজত্ব করো। তখন বললেন, আপনি তো পারতেন শাহজালাল বাবা রাজত্ব করতে, আমাকে দিলেন যে।
তোমার জন্য বাদশাহী, আমার জন্য ফকিরি। ফকির সে ভিক্ষা যদি দাও এটা বাদশাহী হয়। দুনিয়ার সম্পদ দিছে, ফকিরি দেয় নাই। মোহাম্মদ গুরিরে কিন্তু ফকির বানায় দেয় নাই। অনেক বাদশাহ জগৎ থেকে মিটা গেছে। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ যাহাকে রাজত্ব দিছে মোহাম্মদ গুরি, তার মাজারে কিন্তু গিলাপ পড়ে না, তার মাজারে কিন্তু ফুল চলে না, তার মাজারে প্রতি বছর উরস হয় না, প্রতি মাসে উরস হয় না। কিন্তু খাজা বাবার গোলামি যারা করেছে প্রত্যেকের মাজার শরীফে গিলাপও আসে, আশেকান জাকেরানো আসে, ফুলও পড়ে, ওয়াজ নসিহতও হয় এবং তাবাররকও বিলি করা হয়, হয় না? অনেক রাজা মিটা যায়, ওলিরা মিটে না, কারণ ওলিরা জিন্দা, এর জন্য মিটে না। এখন ওলি হব কিভাবে? ওলি হওয়ার ফর্মুলা কি? প্রত্যেকটা মানুষ সে তার জীবন রোগের নিকটে, নফসের নিকটে রব্বুল আলামিনকে, আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা নফসের নিকটে রূহকে বীজ রূপে রেখে দিয়েছেন, সুপ্ত রূপে, গুপ্ত রূপে, অপ্রকাশিত রূপে রেখে দিয়েছেন। সাধারণ মানুষ বুঝতে পারে না, যখন সে সাধনা করে তখনই সে বুঝতে পারে। এখন সাধনা করবেন কিসের, সাধনা হয় কিসের? সবচেয়ে বড় বিষয় হইল এইটা, আমার অন্যের বিষয় জেনে আমার লাভ আছে। অন্যের পকেটে যদি হাজার হাজার টাকা থাকে, আমার পকেটে যদি টাকা না থাকে, আমার কোনো লাভ আছে? ওনার কাছে চাইলে উনি ধার দিব, এমনি তো আর দিব না। আর ওই টাকার মালিকানো আমি না। অন্যের বাড়ি গাড়ি আছে, তাতে আমার কি? আমার কি আছে? আমার যেটা আছে সেটা হইল মূল। তা আমি কে, আমার কি, সেইটা সম্পর্কে কোরআন কি বলছে? ঘটনার ওয়াজ আমরা সারা জীবন অনেক শুনছি, অনেক ঘটনা, কিন্তু ঘটনা আমাকে কিছু শেখাবে, কিন্তু ঘটনা আমাকে সত্য দেবে না। সত্য আমি পাবো কোথায়? যখন আমি দর্শনে শিক্ষা পাবো। কোরআনুল মাজিদ হচ্ছে আত্মদর্শন। কোরআনুল মাজিদে অনেক বিষয় আছে যেগুলো দর্শন। সেই বিষয়গুলো থেকে আজকে আমি একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, রূহ এবং নফস সম্পর্কে। নফস কাকে বলে? কোরআনুল মাজিদে আরবিতে বলা হয়েছে নফস। নফস এইটা হচ্ছে আমি নিজে, আপনি নিজে। প্রতিটা মানুষ, যে এই দেহের মধ্যে যে প্রাণটা আছে, যার জন্য এই দেহটা জিন্দা, যার জন্য এই দেহটা কথা বলে, যার জন্য এই দেহটা শুনে, যার জন্য এই দেহটা হাঁটে, যার জন্য এই দেহটা ধরে, যার জন্য এই দেহটা দেখে, যার জন্য এই দেহটা নিঃশ্বাস নেয় ছাড়ে, যার জন্য এই দেহটা প্রকৃতির ডাকে সাড়া দেয়, যার জন্য এই দেহটা খিদা লাগে বুঝতে পারে, আবার তার চাহিদা আছে সেটাও বুঝতে পারে, তাকেই নফস বলা হয়। সেটা আমি নিজে। আরবি ভাষায় নফস বলা হয়। নফসের বাংলা কি? বাংলায় কি বলা হয়? আরবিতে নফস, কোরআনের ভাষায়, বাংলা ভাষায় বলা হয় প্রাণ। প্রাণ কাকে বলে? প্রাণ কি? প্রাণ কত প্রকার ও কি কি? নফস, এই নফস কাকে বলে? নফস সম্পর্কে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? 250 উপরে আয়াত আছে কোরআনে নফস সম্পর্কে, আমাদের ধারণাই নাই। 250, 250টির উপর আয়াত আছে কোরআনে। এই নফস হচ্ছে আমাদের আত্মশুদ্ধির সবচেয়ে বড় বিষয়। সবচেয়ে, আপনি শুদ্ধ করবেন কারে? নফসকে। পবিত্র করবেন কারে? নফসকে। ইবাদত কে করবে? নফসে। জান্নাতে কে যাবে? নফসে। জাহান্নামে কে যাবে? নফসে। মৃত্যু কার হবে? নফসের। জন্ম কার হবে? নফসের। খায় কে? নফস। ঘুমায় কে? নফস। অলসতা কার? নফস। ভয় কে পায়? নফস। মোহব্বত কে করে? নফস। সমস্ত কিছুর মূল হচ্ছে নফস। আর আজকে আমরা এই নফস সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, অজানা। এই নফস কি? তাই আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল মাজিদে সূরা বাকারায় বলতেছেন ওয়া তানসাউনা আনফুসাকুম, এবং তোমরা ভুলিয়া যাইতেছ তোমাদের নফসগুলোকে। আল্লাহ বলতাছে ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফসগুলোকে ভুলিয়া যাইতেছ। সূরাতুল বাকারা। ওয়া এবং তানসাউনা ভুলিয়া যাইতেছ আনফুসাকুম, নফস এক বচন, প্রাণ একজন, একটা প্রাণ, আর নফসের বহু বচন আনফুস। এই নফস মানে প্রাণ। প্রাণকে আমি নিজে। এই প্রাণ কোথায় থাকে? এই দেহের মধ্যে। প্রাণের স্থান কোথায়? এই দেহের মধ্যে। প্রাণ কই থাকে? একটা রুমে একটা ব্যক্তি থাকে না, যে কোনো এক রুমে থাকে। ঠিক এই দেহের মধ্যে প্রাণ কোথায় থাকে? প্রাণ কি হাতে থাকে? নফস কি, প্রাণ কি, নফস কি হাতে থাকে? না। কারণ নফস যদি হাতে থাকে, আমরা দেখি অনেকের হাত নাই কিন্তু সে বাইচা আছে, আছে না? ও বসে, আমরা দেখি একজনের হাত নাই কিন্তু সে বেঁচে আছে, তার মানে হাতের মধ্যে প্রাণ সে থাকে না, হাত প্রাণের সাথে থাকে। এই দেহটা হচ্ছে প্রাণের ঘর। এই দেহের মধ্যে প্রাণের অস্তিত্ব। এই দেহ থেকে প্রাণ যখন আলাদা হয়ে যায় তখন এই দেহটাকে বলা হয় মৃত লাশ। তাই কোরআন বলেছেন যে ইনকানাতিল্লা সাইহাতাও ওয়াহিদাতান, সূরা ইয়াসিনে ইনকানাতিল্লা সাইহাতাও ওয়াহিদাতান, একটি মাত্র বিকট আওয়াজ হবে, যেই বিকট আওয়াজে এই প্রাণ, দেহ থেকে প্রাণকে আলাদা করে দেওয়া হবে। ওইটাকেই মউত বলা হয়। মউত কি? আলাদা হয়ে যাওয়া। এখন দেহ আর প্রাণ এক হয়ে রইছে, এর জন্য জিন্দা। এক হয়ে থাকলে জিন্দা, আলাদা হয়ে গেলে মুর্দা। আলাদা হইলে আর মানুষ কয় না, কয় মানুষের লাশ। এক থাকলে বলে জিন্দা। আল্লাহর রসুলের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন, জিন্দা থাকবেন। রব্বুল আলামিনের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন, জিন্দা থাকবেন। আল্লাহর ওলির সাথে মিলেমিশে একাকার হয়ে যাইবেন, জিন্দা থাকবেন। আর আল্লাহর ওলির সাথে থেকে আলাদা হয়ে যাইবেন, মুর্দা হয়ে যাইবেন। আল্লাহর রসুল থেকে আলাদা হয়ে যাইবেন, মুর্দা হয়ে যাইবেন। রব্বুল আলামিন থেকে আলাদা হয়ে যাইবেন, মুর্দা হয়ে যাইবেন। এর জন্য আপনি চিন্তা করেন, আপনি কি জিন্দা থাকতে চান না মুর্দা থাকতে চান? যারা রব্বুল আলামিনের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় তারা আল্লাহর ওলি। তাদেরকে বলেছে লা ইয়ামুতু আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, আমার ওলি যারা, তাহারা, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিতও না। কারণ তারা আল্লাহর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, ফানা হয়ে গেছে। বুঝার কায়দা নাই। কারণ এই ঈমান অন্তরের বিষয়। আল্লাহ রসুলের সাথে মিলেমিশে যাওয়ার বিষয়টাও অন্তরে, দেহের না। দেহের সাথে মিলেমিশে একাকার হয় না। রসুলের ইচ্ছার আপনার ইচ্ছা যখন এক হয়ে যাইব, তখন আপনি আল্লাহর রসুলের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছেন। আল্লাহর ইচ্ছা এবং আপনার ইচ্ছা যখন একাকার হয়ে যাইব মিলেমিশে, আপনার নিজের ইচ্ছাটাকে যখন আপনি আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে স্যালেন্ডার করতে পারবেন, সমর্পণ করতে পারবেন, উৎসর্গ করতে পারবেন, কুরবানি করতে পারবেন, তখন আপনি আল্লাহর সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন। ওই সময়ই দেখবেন যে আপনি আর আল্লাহর মিলেমিশে একাকার হয়ে, তখন আপনার একটি নাম হবে ওলি আল্লাহ।